বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইউমিনুন, কিন্তু অনেক মানুষ জানে না। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এই যে দুটি প্রথম যে আয়াতের মধ্যে প্রথম আয়াতের মধ্যে তিলকা আয়াতুল কিতাব দ্বারা মুফাসসিরিন বলেন কোরআনে কারীমকে বোঝানো হয়েছে, অথবা আসমানি অন্যান্য কিতাবগুলোকে বোঝানো হয়েছে। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্ক, এর দ্বারা নাকি মুফাসসিরিনে কেরামের এক গ্রুপ বলেন যে নবীদের উপর যেগুলো ওহী হিসাবে নাজিল হয়েছে কিন্তু এগুলোর তেলাওয়াত কোরআনে কারীমে আসে নাই, সেগুলো হলো নবীজির হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ألف لام ميم را، تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون، الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى، يدبر الأمر يفسر الآيات لعلكم بلقاء ربكم توقنون، صدق الله العظيم। درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، بلغ العلا حسنة جميع خصاله، صلوا عليه وآله، لا إله إلا الله، সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে
পূর্বাচল হাউজিং সোসাইটি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি যখন দুরূদ শরীফ পড়েছি, দুরূদ শরীফের পরে বালাগাল ওলা পড়েছি, আমার কাছে মনে হয়েছে দুরূদ শরীফ যখন পড়েছি আপনারাও পড়েছেন, কিন্তু সংখ্যায় হয়তো অনেক কম অথবা সাউন্ড অনেক কম ছিল, কিন্তু বালাগালার সময় একটু সাউন্ড বেড়ে গেছে। কথা ঠিক না ঠিক? কি আমার ধারণা কি ঠিক আছে? দুরূদ ইব্রাহিম যখন পড়েছি তখন সাউন্ড একটু কম ছিল, হয়তো যারা পড়েছেন তাদের সংখ্যা অনেক কম অথবা আস্তে আস্তে পড়েছেন, কিন্তু যখন বালাগালুলা টান দিলাম তখন আওয়াজটা একটু বেড়ে গেছে আমার কাছে মনে হয়েছে। কি আপনাদের কাছে মনে হয়েছে? বলেন তো। আমাদের তো ঠিক আছে, আমাদের রাস্তা বালাগালুলা আমাদের বলে না। আর দুরূদ ইব্রাহিম এই দুটির মধ্যে কোনটি উত্তম? সারা দুনিয়ার সকল কবিদের কবিতা যদি এক পাল্লায় রাখা হয়, মদিনার নবীর মুখ থেকে যেই কবিতা, যেই দুরূদ বের হয়েছে, ওই দুরূদকে যদি এক পাল্লায় রাখা হয় সমান হবে? কিন্তু দুরূদ ইব্রাহিম যখন আমরা পড়ি তখন আমাদের অনেকে গাফিল অবস্থায় থাকে, পড়ি না। যখন বালাগালুলা অথবা সালাতুনিয়া অথবা মুস্তাফা জানের রহমতুল আতো সালাম এই জাতীয় এগুলোর টান দিই, তখন আওয়াজ বেড়ে যায় এবং ঢুলে ঢুলে সবাই পড়তে থাকে। কথা ঠিক না বেঠিক? সালাতুনিয়া মারহাবা ইয়া মারহাবা, এরপরে আরো যা আছে আপনি দেখবেন 29 হরফ। আরবি হরফ কয়টি? 29টি হরফের মধ্যে একটি অক্ষর নিয়ে মতবিরোধ আছে, একটি অক্ষরের উচ্চারণ নিয়ে দুটি দল আছে। ওই অক্ষরটা চিনেন? বলেন না একটু। জল্লিনা গল্লি। আমি তারাবি পড়াতে গেলাম মসজিদে, তো আমাকেও প্রশ্ন করে যে হুজুর আপনি কি জল্লিন না দল্লিন? আমি বললাম যে এটা তো 29 হরফের মধ্যে একটি হরফ, তোমার বাকি 28টা হরফের কি খবর? 28টি হরফের কি খবর? মানুষকে যেই জিনিস থেকে নিষেধ করা হয় মানুষ সেদিকে বেশি ধাবিত হয়। আপনি দেখবেন বিবাহের পূর্বে ছেলে মেয়ের সম্পর্ক খুব গভীর হয়, একজন আরেকজনের জন্য জীবন দিতেও প্রস্তুত। প্রয়োজনে দুইজন একসাথে এরকম গাছের মধ্যে বাঁশের মধ্যে রশিদে ঝুলিয়ে যখন একজন আরেকজনকে পাবে না এরকম ধারণা তাদের সৃষ্টি হয়, আত্মীয় স্বজনকে রাজি করাইতে পারে না, দুইজনে ফাঁস দেয়। কথা ঠিক না বেঠিক? নিজের শরীরের চামড়া কেটে একজন আরেকজনের নাম লেখে, সম্পূর্ণ হারাম। এই দেহটা, এই দেহ আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন ঠিক সেভাবেই রাখতে হবে। এর মধ্যে শরীয়ত সম্মত কাটাছেঁড়া করার যেখানে হুকুম করেছেন, নিষেধ করেছেন, সেগুলো ছাড়া কোথাও হাত দেওয়ার অধিকার আমার আপনার কারো নাই, সম্পূর্ণ হারাম। এজন্য যারা ভালোবাসা করি, আমি আমার প্রেমিকার নাম লিখলাম এখানে,
এগুলো হারাম, হাদিসে নিষেধ এসেছে। তো আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে জিনিস থেকে নিষেধ করা হয় মানুষ সেদিকে বেশি ধাবিত। বিবাহের পূর্বের সম্পর্ক হালাল না হারাম, কিন্তু যুব সমাজ সেদিকে বেশি ধাবিত। কথা ঠিক না বেশি? শুধু যুব সমাজ না, যাদের ব্যাটারির চার্জ আছে, বিবাহ করুক, যারা পরকীয়া লিপ্ত আছে, নিজের বৈধ স্ত্রী রেখে পরকীয়া আরেকটা মহিলা বেগানা মহিলার সাথে কথা বলতে তার খুব মজা লাগে। কেন? সেটা নিষিদ্ধ। বহু কষ্ট করে যখন তাদেরকে আপনি বিচ্ছেদ করতে পারেন না, তো উভয়ের আত্মীয় স্বজন মিলে যখন সমঝোতা করে, যাক যা হওয়ার হয়ে গেছে, এখন আমরা আমাদের ছেলে মেয়ে বাঁচাইতে হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এরপরে দেখবেন সর্বোচ্চ 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, এরপরে দুইজনের মধ্যে এমন ঘৃণা আর দূরত্ব সৃষ্টি হয়, একটা আরেকটা ছায়াও থাকতে রাজি না। কথা ঠিক না বেঠিক? আমি গত 3 জুমা আগে হবে, জুমার নামাজ পড়িয়ে রোদে দাঁড়িয়ে আছে, একটা মহিলা আমার দিকে আসতেছে, কোলে একটি বাচ্চা আছে। আমি মনে করেছি হয়তো পাশ কেটে এইদিকে চলে যাবে, না দেখলাম মহিলা আমার সামনে চলে আসে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার না জানি চাকরি চলে যায়। এই মহিলা কি জন্য আসলো, মানুষ তো আর সেটা যাচাই বাছাই করবে না, হয়তো সে কোনো মাসালার জন্য আসছে অথবা অন্য কোনো, কিন্তু মুসল্লিরা করবে যে হুজুরে মহিলাদের সাথে দাঁড়িয়ে কথা বলে। কথা ঠিক না বেশি? যত দোষ কার? হুজুরে। চিন্তায় পড়ে গেলাম। এরপরে লোকজন আশপাশে আছে কি না, দেখলাম যে না, মোটামুটি লোকজন আছে। মহিলা আমার সামনে এসে আমাকে মোবাইল দিয়ে দিল, বললো যে হুজুর একটু কথা বলে। তার ভাইয়ের সাথে হাফেজ, তার সাথে কথা বললাম। কথা বলার পরে ওই ভাই আমাকে বললো, এই মেয়েটি চিটাং কলেজে পড়ালেখা করতো, আজ থেকে প্রায় 2 বছর আগে আরেকটি ছেলের সাথে তার সম্পর্ক হয়। সম্পর্ক এত গভীরে চলে যায় যে এরা বন্ধু বান্ধব মিলে এই দুইজনকে নাটকীয় ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। এরা হোটেল রাত যাপন করতেছে। আত্মীয় স্বজন জানার পরে অনেক চেষ্টা করেছে তাদেরকে ছুটানোর জন্য, ছুটানো সম্ভব হয় না। এরপরে 1 মাস, 2 মাস, 3 মাস আত্মীয় স্বজন এবার মিলে, সকলে মিলে নতুন করে আবার বিবাহ করায়। হঠাৎ 2 মাসের মাথায় ছেলে উদাও, মেয়ে তার বিরুদ্ধে মামলা করছে। সংক্ষেপে আমি কথাগুলো শেষ করে দিচ্ছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আজকের সমাজের মধ্যে এমন মহামারী শুরু হয়েছে, আমাদের ভাইদের জন্য, যুবক ভাইদের জন্য আফসোস হয়, দুঃখ হয়, চিন্তা হয় যে তাদের ভবিষ্যৎ কি হবে। সমাজ আজকে এত নিচু পর্যায়ে কেন যাইতেছে আল্লাহ তাআলাই ভালো জানে। একে একে মহিলা এই ছেলের বিরুদ্ধে 2টি মামলা করেছে। মামলা করার পরে গত 3 সপ্তাহ, যে সপ্তাহ আমার কাছে এসেছে তার 1 সপ্তাহ আগে মামলা উঠিয়ে নিয়েছে সমঝোতা করে, যে এখন থেকে আমি তোমার খোঁজ খবর নিব, তোমার সাথে রাত যাপন করবো, একসাথে থাকবো। মহিলা সরল মনে মামলা উঠিয়ে নিল। উঠানোর পরে আপনাদের বাইজিদ এলাকায় কোথাও একটা বাসা নিয়ে গিয়েছে, মহিলা সেখানে থাকতেছে। 2 দিনের মাথায় ছেলে আবার উদাও, এখন মামলা উঠে গেছে, এখন তার কোনো টেনশন নাই, আবার উদাও। এই 2 দিনের মাথায় মহিলা আমার কাছে কান্নাকাটি করতেছে।
এদের মধ্যে যখন আবার ডিভোর্স হয়ে যাবে, ছাড়াছাড়ি হয়ে যাবে, এখন সম্পর্ক বৈধ না অবৈধ? যখন তালাক হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে আইন আদালতের মাধ্যমে, তালাকের মাধ্যমে, তখন একজনের সাথে আরেকজনের মিলন কি বৈধ না অবৈধ? কিন্তু তখন দেখবেন আমার আগের চাইতে মোহাব্বত বাড়বে না কমবে? বাড়বে। আল ইনসান হারিসুন ফীমা বুনিয়া, মানুষকে যে দিকে নিষেধ করা হয় মানুষ সেদিকে। আপনার এখন কেউ পিছনের দিকে তাকাইবেন না, কেউ পিছনের দিকে তাকাবেন না, কয়েকজন তাকাইছে। কেন? আমি নিষেধ করেছি, এই জন্য একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে যে পিছনে কি হইতেছে। শরীয়ত যতগুলো বিষয় আমাদেরকে নিষিদ্ধ করেছে আমরা সকলে সেদিকে বেশি ধাবিত হই। আমার পূর্বে যে হযরত বয়ান করেছেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সময়ের অভাবে আমি চলে এসেছি, না হয় ওনার আলোচনাগুলো আরো প্রয়োজন ছিল। আজকে আল্লাহ এবং তার রসুলের হুকুম থেকে আমরা দিন দিন যত পিছপা হচ্ছি, তো আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, আমাদের সমাজ এখন সিঙ্গাপুরের রূপ ধারণ করেছে, কিন্তু প্রতিটি ঘরে ঘরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য যুব সমাজ এই ভূমিকার মধ্যে যে কথাগুলো চলে এসেছে, এর মধ্যে আমি আমার যুবক ভাইদেরকে নসিহত করব, উপদেশ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আমরা ভালো স্ত্রী চাই কে কে? হাত তোলেন একটু। যারা দাড়ি সাদা হয়ে গেছে তারাও হাত তুলছে, মনে হয় আরেক বিবাহ করবে। দ্বিতীয় বিবাহ অবৈধ না, হালাল, করতে পারে। ইসলামে কয়টি বিবাহের অনুমতি আছে? 4টি বিবাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন সবচেয়ে উত্তম নিয়ামত হইল নেককার স্ত্রী। কি স্ত্রী? নেককার স্ত্রী। এরকম নেককার স্ত্রী কারা কারা চাই? হাত নামায়। যারা বিবাহ করছেন এবার অনেকে হাত তুলে উঠবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, তুমি যদি নেককার স্ত্রীর আশা করো তাহলে আগে তোমাকে নেককার হইতে হবে। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। তুমি যদি নিজে বদকার হও, যতই নেককার স্ত্রীর স্বপ্ন দেখো, কোনোদিন তোমার স্বপ্ন পূরণ হবে না। এজন্য যুবক ভাইরা, এতদিন যা করেছি, শরীয়ত নিষিদ্ধ পথে চলেছি, বিভিন্ন মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, আজকে সম্পর্ক ছিন্ন করে যে নিষিদ্ধ পথ, আমার ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে হয়, আমি যদি নেককার স্ত্রী পেতে হয়, এখন থেকে তওবা করে নফল নামাজ পড়ে নফল রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। রাজি আছি যে ইনশাআল্লাহ? আমি যখন বিবাহ করি 2012 সালে, ইস্তেমার মাঠে গেলাম ঢাকা একটা মেয়ে দেখার জন্য। আমার ওলামাই, আমার উস্তাদরা আসছেন ইস্তেমার মাঠে। তো সেখানে যাওয়ার পরে আমার এক উস্তাদ আমার হাত ধরে বললেন যে, মুর্শিদ কি জন্য আসছে? আমি বললাম যে হুজুর একটা মেয়ে দেখার জন্য আসছি ঢাকায়। তিনি বললেন, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করে চোখের পানি ফেলে তোমার এই স্ত্রী আল্লাহ থেকে চেয়ে নিতে হবে, তাহলে জীবনের মুখে হাসি থাকবে। অন্যথায় যদি স্ত্রী বেমিল হয়ে যায়,
তাহলে সারা জিন্দেগি তোমার চোখের পানি পড়বে। আমরা যারা আতশবাজি করতেছি, আর পাশের নাকি একটা বিবাহের অনুষ্ঠান আছে, অন্তত পক্ষে এই মাহফিলের সম্মানে আতশবাজি না করি। এই আতশবাজি আজকে মুসলমান সমাজে যে কোনো বিবাহ অনুষ্ঠান, যে ছোটখাটো অনুষ্ঠানেও আতশবাজি এই রোগ শুরু হয়ে গেছে। কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে, টাকার বাহাদুরি বেশি দিন চলবে না। আজকে টাকা পয়সার মালিক হয়েছি, এই জন্য বিবাহ অনুষ্ঠানগুলোতে এমন নাটক আমরা শুরু করেছি, আল্লাহকে নাফিস করে ইহুদি খ্রিস্টানদের যত রসুম রেওয়াজ আছে আজকে মুসলমানদের সমাজের মধ্যে, মুসলমানদের ঘরের মধ্যে এগুলো ঢুকে গেছে। কথা ঠিক না বেশি? মনে রাখতে হবে, কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন জের ও জবর করে দিয়েছেন, পুরা উল্টিয়ে দিয়েছে। আসমান পর্যন্ত ওই এলাকাকে জিবরাইল আলাইহিস সালাম উঠিয়ে সেখান থেকে আছাড় দিয়েছিলেন। তাদের যতগুলো অপরাধ ছিল, একটি গুরুত্বপূর্ণ মারাত্মক অপরাধ ছিল সমকামিতা। এর পাশাপাশি আরো 10টি অপরাধ, তার মধ্যে একটি অপরাধ হচ্ছে আতশবাজি, বাজি ফুটাইত। হিন্দুরা তাদের পূজার সময় বাজি ফুটায়। তুমি মুসলমান, তুমি কিভাবে তোমার অনুষ্ঠানের সময় বাজি ফুটাও? বিবাহ অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে মুসলমান কিভাবে এগুলা করে? এই জন্য আল্লাহ হাবিব বলেছেন যে টাকা পয়সা কারোর জন্য রহমত হয়, আবার টাকা পয়সা কারোর জন্য খোদার গজব হয়ে যায়। টাকা পয়সা কারোর জন্য খোদার গজব হয়েছে, আবার এই টাকা পয়সা ওসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য নিয়ামত হয়েছে। কথা ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহ তাআলার সামনে কোনো মানুষ নিজের পা সরাইতে পারবে না, কদম নাড়াইতে পারবে না। এই 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো, তোমার হায়াত কোন পথে ব্যয় করেছো? তোমার যৌবনকে কোন পথে ব্যয় করেছো? মাল কামাই করেছো, কিভাবে কামাই করেছো? হালাল না হারাম? মাল কামাই করার পরে আবার এই মালকে কোথায় ব্যয় করেছো সেটার জবাব দিতে হবে। সেটারও কি করতে হবে? জবাব দিতে হবে। হায় রে পোড়া কপাল, কেউ হাজার হাজার টাকা পয়সা খরচ করে মাসের পর মাস পরিশ্রম করে মাথার দাম ফায়ে ফেলে কোরআনের এই সুন্দর মাহফিলের আয়োজন করে, আর কেউ টাকা পয়সা দিয়ে আজকে আতশবাজি করতেছে। আল্লাহ আমরা যারা এখানে আছি, আজকে আমাদের কোরআনের মাহফিলের কারণে হয়তো আমরা সবাই আল্লাহওয়ালা, কিন্তু এখানে আমরা আমাদের মধ্যেও এরকম মানুষ থাকতে পারে যারা নিজেদের বিবাহ অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা আতশবাজি করে থাকি। আছে না নাই? পাক্কা নিয়ত করি আজকে এখানে এই মাহফিল থেকে আর কোনোদিন, যখন জেনেছি কোনোদিন আতশবাজির গান বাজনা, ঢোল তবলা, এই মাত্র আসতেছিলাম, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো বিবাহ শাদীতে দেখি যে ঢোল তবলা বাজিয়ে চতুর্দিকে ধুমধাম করে রাত 12টা 1টা বাজে আতশবাজি করে বিবাহ অনুষ্ঠান করতেছে। এটা কি মুসলমান অনুষ্ঠান না ইহুদি খ্রিস্টান অনুষ্ঠান? আল্লাহ আমাদের ভালো জানে। মুসলমান আজকে যে এত বিচ্ছেদ ঘটতেছে তার কারণটা কি? কারণ আমরা শুরুতেই আল্লাহকে নাখুশ করেছি। কথা ঠিক না ঠিক? আমরা শুরুতে আল্লাহকে নাখুশ করেছি। বিবাহ শাদীর অনুষ্ঠানগুলোতে যখন এই ধরনের গান বাজনা দিয়ে, এই ধরনের আতশবাজি দিয়ে, হলুদ অনুষ্ঠান দিয়ে, বেপরদায় ছেলে মেয়েদের অবাধ মেলামেশার মাধ্যমে যখন যেই বিবাহ সম্পন্ন হবে, খোদার কসম এই বিবাহ বেশি দিন লাস্টিং করবে না। করলেও
সেখানে আল্লাহর রহমত আসবে না, এদের দুইজনের মধ্যে সারা জীবন অমিল সৃষ্টি হয়ে যাবে। এগুলো থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের মধ্যে সবচেয়ে উত্তম বিবাহ হলো যেই বিবাহের মধ্যে খরচ কম হয়। খরচ কম হয় ওই বিবাহটা সবচেয়ে কি উত্তম বিবাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম যে দুরূদ শরীফ যখন আমি পড়েছি আওয়াজ কম হয়েছে না বেশি হয়েছে? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করবে। ও দুনিয়ার মুসলমান, দুরূদ শরীফ এমন এক মহা আমল, যে আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বুজুর্গদের আমলের তাজরিবার কথা বলতেছি। এই দুরূদ শরীফ পড়ে পড়ে বহু আল্লাহ ওয়ালা নিজের বহু হাজতকে আল্লাহ রব্বুল আলামিন থেকে পূরণ করে নিয়েছেন। ও মুসলমান, দুরূদ শরীফ আমরা যত বেশি পড়ব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত তত বেশি নসিব হবে। আমি যদি দুনিয়াতে যত বেশি দুরূদ শরীফ পড়ব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার হাসর হবে। কিন্তু ভালো করে মনে রাখতে হবে, দুরূদ শরীফ হলো যেই দুরূদের কথা কোরআনে আছে, যে কোরআনে নাই। যেই দুরূদের কথা হাদিসে আছে, হাদিসের মধ্যে আছে। দুরূদ ইব্রাহিম আল্লাহর হাবিব নামাজের মধ্যে পড়তেন, সমস্ত উম্মতের জন্য নামাজের মধ্যে এই দুরূদ ইব্রাহিম পড়াটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলমান, আমি আপনি যত দুরূদ পড়ব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার সাথে স্বপ্ন যোগে হইল জিয়ারত নসিব করাইবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিবকে যে ব্যক্তি দুনিয়াতে একবার স্বপ্ন দেখবে, আল্লাহর নবী বলেন, তুমি আমি নবীকেই স্বপ্ন দেখেছো। কারণ শয়তান দুনিয়ার প্রত্যেক মানুষের প্রত্যেক জিনিসের আকৃতি ধারণ করতে পারে, আমি নবীর আকৃতি শয়তানকে ধারণ করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। মান রাআনি ফিল মানামি ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমাকে জীবনে একবারও যদি স্বপ্ন যোগে দেখে, সে আমাকে স্বপ্ন যোগে দেখে নাই, আমাকে বাস্তবেই সে যেন দেখে ফেললো। আর যে ব্যক্তি আমাকে দেখলো স্বপ্ন যোগে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। দুরূদ শরীফ, বহু দুরূদ শরীফ আছে। এর মধ্যে সিহাসিত্তার হাদিসের যত কিতাব আছে, হাদিসের কিতাবগুলোতে সংক্ষিপ্ত একটি দুরূদ আছে, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হলো একেবারে সংক্ষিপ্ত। আপনি হাঁটতে চলতে সদা সর্বদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন একবার, আল্লাহ পাক কয়বার রহমত নাযিল করবেন? 10 বার। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে আমল করব তো? এবার বলতেছি যে দুরূদ শরীফের সময় সাউন্ড বড় হইল কেন, বালাগানুল্লাহর সময় সাউন্ড ছোট হইল কেন, আর বালাগানুল্লাহর সময় কেন বড় হইল? বলেন তো, দুরূদ ইব্রাহিম কার জবান থেকে বের হয়েছে? আল্লাহর হাবিব, মেড ইন মদিনা। আর বালাগানুল্লাহ কার জবান থেকে বের হয়েছে? শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি, একজন জগৎ বিখ্যাত বুজুর্গ একটি কবিতা লিখেছেন। এটা দুরূদ নয়, আমাদেরকে মনে রাখতে হবে, এটা দুরূদ নয়। ঠিক তেমনি ভাবে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, এটা কি দুরূদ? কবিতা। নবীজির পক্ষ থেকে যেই দুরূদ বের হবে, নবীজির ভাষা কি ছিল? জোরে বলেন না। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, এটা কোন ভাষা? আরবি না উর্দু?
মেড ইন পাকিস্তান। মেড ইন কি? পাকিস্তান। তো মেড ইন পাকিস্তানের দুরূদ কবিতা এর দাম বেশি হবে না মেড ইন মদিনার দুরূদের দাম বেশি হবে? আরে মিয়া, সারা দুনিয়ার এরকম লাখো সালাম না কোটি সালাম, কোটি কোটি সালাম যদি একত্রিত করা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এর সমান হবে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, আপনি যদি আমার কথা না বুঝেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ি কিনা? তাশাহুদের পরে কি পড়ি? আজকে থেকে আপনি দুরূদ ইব্রাহিম পড়লেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, এভাবে পড়লেন। পড়তে পড়তে দোয়ায় মাসুরা পড়লেন, সালাম ফিরে নামাজ হবে? হাই হাই মুসলমান, সারা দিন দেখি যে লাখো সালাম টানলা, আজকে যখন একটু নামাজের মধ্যে নিয়ে আসলাম নামাজটাই নষ্ট হয়ে গেল। কোন দুরূদ তুমি পড়তেছো? আচ্ছা, লাখো সালাম নিয়ে আসলাম, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা। নামাজ হবে? এটা বাদ দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। কি হবে? যেটাই দিন সেটাই হয় না, আপনারাই বলতেছেন। এই পর্যন্ত নবীর মুহাব্বতে যতদিন আপনি মিলাদের আয়োজন করলেন, এগুলো কত বেশি টানলেন, উচ্চ আওয়াজে আমরা সবাই পড়েছি, কিন্তু দেখা গেল সেখানে এই নবীর দুরূদ জবান থেকে, নবীর জবান থেকে দুরূদ বের হয়ে গেল, সেটাই আমরা পড়ি না। কথা ঠিক না বেঠিক? লাখো সালাম সহিশুদ্ধ উচ্চারণ করতে পারে, কিন্তু দুরূদ ইব্রাহিম সহিশুদ্ধ উচ্চারণ করতে পারে না। দাদা এসেছে বাইন্ত ধান, বাইনতে আছে নোয়াখালীর ভাষা, দাদা এসেছে বাইন্ত ধান, বাইনতে আছে ও দাদা। নবী বলছে দুরূদ পড়ো, কিন্তু ওদা দুরূদ পড়তেছে। কোন দুরূদ? আমার কথা কেউ মনে কষ্ট নিয়ে আল্লাহর হাবিবের মুহাব্বত ভালোবাসা ছাড়া কোন ব্যক্তি প্রকৃত মুমিন হইতে পারবে না। খোদার কসম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হে সমগ্র দুনিয়ার মানুষ, আমি নবী তোমার কাছে যদি সমগ্র দুনিয়া সবকিছুর চাইতে বেশি দামি মুহাব্বতের না হই, তুমি কোনদিন প্রকৃত মুমিন হইতে পারবে না। নবীর মুহাব্বত ঈমানের অঙ্গ, শুধু অঙ্গ না, শুধু অঙ্গ না। যেমন ফরজ, নবীর মুহাব্বত প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরে থাকা ফরজ। কথা ঠিক না বেঠিক? এখন কি দুরূদ ইব্রাহিম পড়বো না লাখো সালাম পড়বো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি নিজের কথাই বলি, আলহামদুলিল্লাহ চেষ্টা করি। নবীর দুরূদের যে হাদিসগুলো পড়েছি, এত ফজিলত আমি নিজের বাস্তব জীবনে বহু আল্লাহ তাআলার খাস রহমতের ভাগী হয়েছে দুরূদ শরীফের বরকতে। আমি যদি আজকে থেকে এই দুরূদের আমলটা চালু করি, আমি বলা লাগবে না, আপনি নিজে আমাকে বলবেন যে হুজুর ওই দিন থেকে আমি যখন যা চেয়েছি আল্লাহ তখন তা দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কথার প্রসঙ্গে এই কথাগুলো চলে এসেছে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা রাদ 13 নম্বর সূরা, 12 নম্বর পারা 13 নম্বর সূরা রাদ তেলাওয়াত করেছি। নবীজির আলোচনার কথার প্রসঙ্গে আল্লাহ তাআলা হয়তো নিয়ে এসেছেন নবীজির মুহাব্বতের উপরে। এখন আল্লাহ তাআলা তাওহীদ একত্ববাদের উপর আলোচনা। এই সূরার মধ্যে 43টি আয়াত আছে।
কোরআনে কারিমের 13 নম্বর সূরা, সূরার শুরু থেকে প্রায় বেশ কয়েকটি আয়াত আল্লাহ তাআলার একত্ববাদের উপরে বিভিন্ন নিদর্শনাবলী আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। যেমন আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আমরা ধারাবাহিকভাবে যুদ্ধ সম্ভব হয় আলোচনা করে অন্য আলোচনা করব না, আমি সংক্ষেপে যুদ্ধ সম্ভব হয় আলোচনা করার জন্য চেষ্টা করব। সরাসরি কোরআনের তাফসীরগুলো আজকে আমাদের মাহফিল থেকে উঠে গেছে, আজে বাজে একজন আরেকজনের বিরুদ্ধে খোঁচাখুচি শুরু হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এগুলো উম্মতের জন্য ভালো লক্ষণ না। এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে এভাবে কথাবার্তা বলা, উম্মতের ওলামায়ে কেরাম হলে উম্মতের জন্য মডেল। আল্লাহর হাবিব তার জায়গায় বসিয়েছেন উম্মতের ওলামায়ে কেরামকে, কিন্তু এই জায়গায় বসে আজকে বহু নাট্যকার যে নাটকগুলো শুরু করেছে, হাসি তামাশা রং তামাশার একটা নাটক বোঝ করে ফেলছে। ওয়াজের মঞ্চে সেখানে বসলে সেখানে যারা ওয়াজ শুনতে আসবে চোখের পানি পড়বে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, আমলের জজবা সৃষ্টি হবে। কিন্তু ওয়াজ মাহফিলে আসলে হারুন প্যাসেঞ্জার কেউ হার মানে, হানিফ সঙ্গীত কেউ হার মানে গেছে। কি নাটকের মঞ্চ এটা না? হাই মুসলমান, হাই আলেম, তুমি জানো না এই চেয়ার কার চেয়ার? এটা তো আল্লাহর হাবিবের চেয়ার। এখানে তো হযরত আবু বকর চেয়ার, তিনি বসে বয়ান করেছেন। খলিফা ওমরের চেয়ার, ওটা মসজিদে ছিল, এটা স্টেজে এসেছে, লোক সমাগম বেশি হওয়ার কারণে। হযরত ওসমানের চেয়ার, আব্দুল্লাহ ইবনে মাসউদের চেয়ার, বেলাল হাবশির চেয়ার। আজ তুমি সেই চেয়ারে বসে আবু জেহেলের নাটক শুরু করছো। আল্লাহ আমাদের সমস্ত উম্মতে মুসলিমা, আমাদের ওলামায়ে কেরাম যেন তাদের উপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে আদায় করে আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিতে পারে, সেই তৌফিক দান করেন। প্রথম যে শব্দটি এই সূরার মধ্যে আছে আলিফ লাম মিম রা, কোরআনে কারিমের বিভিন্ন সূরার মধ্যে এই শব্দগুলো আছে, কিন্তু পাশাপাশি তাফসীরের কিতাবে লেখা থাকে, তরজুমার কিতাবে, এই শব্দগুলোর অর্থটা কি দুনিয়ার কোনো মানুষের জানা নেই। বলে না, দুনিয়ার কোনো মানুষের জানা নাই। আলিফ লাম মিম রা তাহা ইয়াসিন, আলিফ লাম মিম, এই কোরআনে কারিমের অর্থগুলো নবীজির জানা আছে কিনা এটা নিয়েও মতবিরোধ আছে। নবীজিও এই অর্থগুলো জানেন কিনা মতবিরোধ আছে। বিশুদ্ধ কওল হলো নবীজিও জানেন, অথবা নবীজি জানতে পারেন কিন্তু এর ভেদ নবীজি প্রকাশ করেন না। এজন্য তাফসীরের কিতাবে লেখা থাকে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, অর্থাৎ এগুলোর উদ্দেশ্যটা কি, অর্থ কি, অনুবাদ কি, আল্লাহ তাআলাই কি জানেন, ভালো জানেন। এখন আপনারা বলেন, এই শব্দটি আমরা যে তেলাওয়াত করলাম আলিফ লাম মিম রা, কয়টি অক্ষর? 4টি অক্ষর। আমাদের কি নেকি হয়েছে? নেকি হয়েছে। তাহলে আজকে অনেকে বলেন যে কোরআনে কারিম না বুঝি পড়লে কোনো সওয়াব নেই। আপনারা তো এটা বুঝেন নাই, আমিও বুঝি না। আমি বয়ান করতে বলছি, আমি তো বুঝি না। আলিফ লাম মিম রা এর অর্থ আমি জানি, আপনারা জানেন? কেউ জানলে হাত তোলে, কেউ যদি জান না হাত তোলে। সমাবেশ কি আছে জানেন কেউ? দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু এই অক্ষরটি, এই শব্দটি পাঠ করার পরে আমাদের আমল নামায় বিনা উচিত হইল কয়টি নেকি লেখা হয়ে গেছে? 40টি নেকি। নবীজি বলেন লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। ও দুনিয়ার মুসলমান আমার উম্মত, যে ব্যক্তি কোরআনে কারিমের একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কম পক্ষে তাকে 10টি করে নেকি দান করবেন। আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ পড়লে
আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করলেন। লাম পড়ার কারণে 20টি নেকি হয়ে গেল। মিম পড়ার কারণে এই 3টি হরফের বিনিময়ে কয়টি নেকি? তাহলে যারা বলে যে কোরআনে কারীম না বুঝে পড়লে সওয়াব নাই, এটা কি সঠিক কথা? নবীজি বলেছেন না বুঝে পড়লেও, কোরআনে কারীম না বুঝে পড়লেও সওয়াব আছে। হ্যাঁ, বাকি বুঝে বুঝে পড়লে সওয়াবের মাত্রা আরো বেড়ে যাবে। বুঝে বুঝে পড়লে সওয়াবের মাত্রা আরো বেড়ে যাবে। আপনি বলেন এই কেউ যদি এই কথাটা বলে না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, এখানে আপনাদের মধ্যে ওই শেষ থেকে শুরু পর্যন্ত, এখান থেকে শেষ পর্যন্ত কয়জন আছেন কোরআনে কারীমের অনুবাদ বোঝেন? এটা বাইসলামী না, একটু হাত করেন। কেউ আছেন ওলামায়ে কেরাম ছাড়া? কেউ আছেন এখানে? নাই। তাহলে আপনারা এতগুলো মানুষ যদি কোরআন না বুঝেন, তো আপনি যখন এই বক্তব্য শুনবেন যে কোরআনে কারীম না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, আজকে থেকে এতদিন পর্যন্ত কোরআনের যত খতম আপনি দিয়েছেন, এখন কি আপনার কোরআন পড়তে মন চাইবে? তাহলে এটা কি কোরআন থেকে ফিরানোর একটা চক্রান্ত না? হয়তো যারা বলে না বুঝার কারণে বলে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এরপরে তিলকা আয়াতুল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটি এমন এক কিতাব, এটি ওই কিতাবের আয়াত। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, এই কিতাব ছাড়াও আমি আল্লাহ আপনার কাছে যা কিছু ওহী হিসেবে নাযিল করেছি এগুলো সত্য। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইউমিনুন, কিন্তু অনেক মানুষ জানে না। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এই যে প্রথম যে আয়াতের মধ্যে, প্রথম আয়াতের মধ্যে তিলকা আয়াতুল কিতাব দ্বারা মুফাসসিরিন বলেন কোরআনে কারীমকে বোঝানো হয়েছে, অথবা আসমানি অন্যান্য কিতাবগুলোকে বোঝানো হয়েছে। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, এর দ্বারা নাকি মুফাসসিরিন কেরামের এক গ্রুপ বলেন যে নবীদের উপর যেগুলো ওহী হিসাবে নাজিল হয়েছে কিন্তু এগুলোর তেলাওয়াত কোরআনে কারীমে আসে নাই, সেগুলো হলো নবীজির হাদিস। সেগুলো হলো কি? নবীজির হাদিস। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল যে উম্মতের জন্য কোরআনে কারীম যেরকম দলিল, নবীজির জবান থেকে যেগুলো বের হয়েছে হাদিস কিন্তু কোরআনে কারীমে লিপিবদ্ধ নাই, সেগুলো আল্লাহর থেকে মর্ম যেগুলো আছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু শব্দগুলো নবীজির জবানে পেশ করেছেন। তো নবীজির কোরআন যেরকম দলিল, নবীজির জবান থেকে যে হাদিসগুলো বের হয়েছে সেগুলোও কি দলিল। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তাআলার এরপরে কুদরতের কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলা ওই মহান সত্তা যিনি আসমানকে, সুবিশাল আসমানকে খুঁটিবিহীন যিনি ভাসমান রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কি? কাগজ। ওজন কতটুকু হবে? কিন্তু আমি ছেড়ে দিলাম, এটা কি স্থির আছে? এই ছোট্ট কাগজটি স্থির নাই, পড়ে গেল এই বিশাল আসমানকে যুগের পর যুগ পৃথিবীর সুলগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ভাসমান রেখেছেন, ওই আল্লাহ কত বড়। কিন্তু এই আসমান আবার যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসে যাবে, এই আসমান ভেঙে চুরমাচুর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, হে দুনিয়ার মানুষ তুমি আকাশে পাখি উঠতে দেখো, আকাশে কি উঠতে দেখো? এই পাখির মধ্যে কোনো যন্ত্র নাই, কোনো তেল নাই, গ্যাস নাই, ডিজেল নাই, কিন্তু এই পাখিটা কিভাবে উঠতেছে? একমাত্র কেউ তাকে আকাশের মধ্যে উড়াইতেছে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, ও দুনিয়ার মানুষ, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিজ, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দুনিয়ার মানুষ তুমি আকাশের দিকে একটু তাকাও, এই পাখিগুলোকে আকাশের মধ্যে কে উড়াইতেছে? আমি আল্লাহ একমাত্র আপন কুদরতি ভাবে পাখিটাকে উড়াইতেছি। আমাকে 11টা পর্যন্ত সময় বলবো, 11টা পর্যন্ত সময় বলবো। এখন এভাবে হঠাৎ করে তো সময় শেষ করা বলা যাবে, অন্তত 10 মিনিট
বলেন না কেন? কেউ বলেন না। সাড়ে 10টা হইলেও এখন তো সময় শেষ হয়নি। যাই হোক, প্রধান অতিথি আসছেন, উনি বয়ান করবেন, আমাকে তো সময়টা বলে দিতে হবে যে এতটা থেকে এতটা, তাহলে আমি আলোচনা সেভাবে বসে নিয়ে আসবো। যাই হোক, আমি সংক্ষেপে আলোচনা শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব। একটি পাখি, এর মধ্যে কোনো মেশিন নাই, বর্তমান আধুনিক যুগের কোনো মেশিন নাই, শুধু আমার আপনার মতো রক্ত আর মাংস, কথা ঠিক না বেশি, আর কয়েকটি পশম আছে। কিন্তু বিজ্ঞানীরা বলেন, গবেষকরা বলেন যে একটি পাখি না খেয়ে না দেয় খাবার এবং পানি ছাড়া লাগাতার যদি উঠতে চায়, সে 2000 মাইল পর্যন্ত উঠতে পারবে। না খেয়ে না দেয় তেল গ্যাস ছাড়া কয় হাজার মাইল? 2000 মাইল পর্যন্ত উঠতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই পাখিটাকে যিনি আল্লাহ উড়াইতেছেন, তিনি আল্লাহ এই আসমানটাকেও ভাসমান রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াসাখারা সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ তাআলা আরশে স্থির হয়েছে। এটি আয়াতে মুশাবাহাতের অন্তর্ভুক্ত। কিভাবে আল্লাহ আরশে বসেছেন এর ব্যাখ্যা বিশ্লেষণ জানা আমাদের দরকার নাই। ওয়াসাখারা শামসা ওয়াল কমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে চলমান করেছেন। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়াতে আল্লাহকে যারা মানে না, সকলেই স্বীকার করতেছে। ওই পৃথিবীর শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে যেভাবে হুকুম করেছেন, চন্দ্র কোনোদিন তার ব্যতিক্রম করে নাই, সূর্য কোনোদিন তার ব্যতিক্রম করে নাই। সূর্যের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি পথ বাদ দিয়ে দিয়েছেন। 365 দিনে এই পথ অতিক্রম করে। চন্দ্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পথ বাতিয়ে দিয়েছেন, প্রতি 1 মাসের মধ্যে এই পথ অতিক্রম করে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউদাব্বিরুল আমরা কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত চন্দ্র এবং সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট পথে চলতে থাকবে। হঠাৎ যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের ঘোষণা শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এলান শুরু হয়ে যাবে, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযাস সামাউ কুশিতাত, এই আসমান খসে পড়বে, এই সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য এবং চন্দ্র সহ যা কিছু আছে সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ইউদাব্বিরুল আমরা ইউফাসসিরুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। এভাবে আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগৎকে আপন কুদরতিভাবে পরিচালনা করতেছেন। যাকে যেখানে আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ করেছেন, কোনো কিছুই আল্লাহ তাআলার নির্দেশকে কি করে না? অমান্য করে না। সাগরের এই মহাসমুদ্রের জোয়ার ভাটা হয়, এই পানিগুলো কোথায় চলে যায়? আবার কোত্থেকে এই পানিগুলো এভাবে উতলিয়ে ওঠে? এখানে কি আমার আপনার চিন্তা করার বিষয় নেই? তিনি আল্লাহ যিনি জমিনটাকে বিস্তৃত করেছেন। বিশাল বিশাল পাহাড় আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে স্থাপন করেছেন। আজকে নেটে দেখলাম পৃথিবীর সর্বোচ্চ পাহাড়, এর উচ্চতা হইল 29,029 ফুট। বলেন না সুবহানাল্লাহ। এত বিশাল পাহাড় দুনিয়ার কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব? যদি বলেন না, একটা টাওয়ার তৈরি করতে মানুষের মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। ও দুনিয়ার মানুষ, এখানে কি তোমার জন্য আল্লাহ তাআলার নিদর্শন রয় নাই? ওয়ানহারা, এভাবে আল্লাহ তাআলা নদ নদী প্রবাহিত করেছেন। ওয়া মিন কুল্লিস সামারাতি জাআলা ফিহা যাওজাইন ইসনাইন ইউগশিল লাইলান নাহার। ঠিক তেমনি ভাবে গাছ থেকে আল্লাহ তাআলা কত রং বেরঙের ফসলাদি, ফল ফলাদি আল্লাহ তাআলা তোমার জন্য বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্য আল্লাহ তাআলা তৈরি করতেছেন। ইউগশিল লাইলান নাহার, একটু আগে দিন ছিল, ওই দিনটাকে আল্লাহ তাআলা এখন রাত দিয়ে কি দিয়েছে? ঢেকে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে, আমরা যদি এখন চেষ্টা করি, এখানে আলো আছে, এই আলোটাকে বন্ধ করতে হইলে হয়তো আমরা এই বাতিগুলো নিভিয়ে দিব, কথা ঠিক না বেশি? কিন্তু সারা দুনিয়াকে এভাবে অন্ধকার করা আমাদের পক্ষে সম্ভব?
এই সারা দুনিয়াকে অন্ধকার করতেছেন কে? আলো করতেছেন কে? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন ওয়া ফিল আরদি কিতাউন মুতাজাওয়াবিরাত। হে দুনিয়ার মানুষ, তুমি একটু চিন্তা করো, পাশাপাশি জমিনের টুকরা, এক পাশে তুমি মরিচ গাছ লাগাইলে, আরেক পাশে আঙ্গুর গাছ লাগাইলে, একটা থেকে ঝাল ফল, আরেকটা থেকে মিষ্টি ফল। বান্দা, তোমার কি চিন্তা করার বিষয় নেই? وجنات من أعناب وزرع ونخيل سنوان ونفصل بعضها على بعض في الأكل। খাদ্যের মধ্যে, স্বাদের মধ্যে আমি আল্লাহ একটার চাইতে একটাকে কত সুস্বাদু করে তৈরি করেছি। বান্দা, একটু চিন্তা করো, এগুলোর মধ্যে যদি তুমি গবেষণা করো, আমি আল্লাহকে সেখানে তুমি খুঁজে পাইবে। যে বিষয় নিয়ে আমাকে কাগজ দেওয়া হয়েছিল কবর এবং হাসর আখিরাত নিয়ে কথা বলার জন্য, আমি এখন সেই দিকে যাচ্ছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'জাব ফা'জাবুন কওলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব যখন তারা যেই মুজিজাগুলো চেয়েছে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি, অল্প সময়। ওয়া ইন তা'জাব, নবীজির কাছে বলল যে আপনি এই চারটাকে বিখণ্ডিত করে দেন। নবীজি করেছেন কিনা? জোরে বলেন না। বললেন যে চারটাকে দুই টুকরা করে দাও, নবীজি করলেন। আবু জেহেল বলল, আমার হাতে কি আছে, বলতে পারলে ঈমান আনবো। নবীজি বললেন, তোমার হাতে কি আছে সেটাই বলো, আমি কে। সাথে সাথে আবু জেহেলের হাতে পাথর ছিল, ওই পাথরের জবান করে দিল আল্লাহ তাআলা। পাথর বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু। এরপরও কি আবু জেহেল ঈমান এনেছে? নবীজি এই ধরনের মুজিজা দেখানোর পরও আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর ওয়াজ করি, এত সুন্দর নসিহত করি, মুজিজা দেখাইলাম, এরপরও তারা ঈমান আনে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি আশ্চর্য হচ্ছেন? এর চাইতেও আশ্চর্যের বিষয় হলো, আমি আল্লাহ এই যে সূরা শুরু থেকে এই আমার কুদরতকে বর্ণনা করলাম, দুনিয়ার মানুষগুলো যারা আমাকে অস্বীকার করতেছে, মানতেছে না, তারা এগুলো দেখার পরেও আমি আল্লাহকে অস্বীকার করতেছি। তারা বলে যে এগুলো এমনিতে হয়ে গেছে। কি আপনারাও কি বলেন এমনিতে হয়ে গেছে? তো নবীজিকে আল্লাহ তাআলা বলেন, আপনার মুজিজা দেখার পরেও কাফেররা ঈমান আনে নাই, আপনি আশ্চর্য হয়ে গেছেন। তার চাইতে আশ্চর্যের বিষয়, সারা দুনিয়া সকল কিছুই তাদের জন্য আমি আল্লাহ নিদর্শন বানিয়ে দিয়েছি, এরপরও তারা আমি আল্লাহকে অস্বীকার করে। তারা বলে এই দুনিয়া শেষ জীবন, এরপরে আল্লাহ আমাদেরকে আবার কি করতে পারবেন না, জীবিত করতে পারবেন না। হায়রে দুনিয়ার মানুষ, তুমি মোবাইলে কথা বলো, এখানে কত যন্ত্রপাতি বসানো হয়েছে, এখান থেকে গান শুনবো, কথা শুনবো, ওয়াজ শুনবো, এটা কথা বলার জন্য, কথা ঠিক না বেঠিক? এখান থেকে আওয়াজ বের হওয়ার জন্য। তোমার আমার মুখ থেকে যে আওয়াজটা বের হইতেছে, কয়দিন তেল, গ্যাস আর ডিজেল দিয়েছো, কয়টা মেশিন ফিক্স করছে? চিন্তার বিষয় নেই? এই যে কান দিয়ে শুনতেছি, কোনো মেশিন আছে ভিতরে? বলেন না, জোরে বলেন না। কোনো মেশিন আছে? পা দিয়ে যে চলতেছি, কোনো মোটর আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই সব কিছুর মধ্যে তুমি গবেষণা করো, আমি আল্লাহকে খুঁজে পাইনি। তো তারা আশ্চর্য, তারা বলে যে আইজা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। আমরা যখন হাড্ডিগুলো থেকে মাংস আলাদা হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাব, কবরের ভিতরে মাটির মানুষ মাটি হয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কাফেররা বলে আইন্না লাফি খালকিন জাদীদ, আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। আমরা এত সুন্দর গঠন যখন মাটির সাথে মিশে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার কিভাবে জীবিত করবেন? ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। ও দুনিয়ার মানুষ, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম। ও দুনিয়ার মানুষ, তুমি কি একটু চিন্তা করো না? তুমি কি একটু চিন্তা করো না, তোমার এই গঠনটা কোথা থেকে আসলো? তুমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলে, তোমার এই পানিটা উপর থেকে আসলো। এই পানিটা তার আগে এক ফোঁটা রক্ত ছিল, ওই রক্তটা উপর থেকে আসলো। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা। ও দুনিয়ার মানুষ, তোমার ভাই সিঙ্গাপুর থাকে,
সেখান থেকে ফল নিয়ে আসে। তোমার ভাই সৌদি আরব থাকে, সেখান থেকে খেজুর নিয়ে আসে। তোমার ভাই ইন্ডিয়া থাকে, সেখান থেকে শাকসবজি তরকারি নিয়ে আসে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছিটা মিটা যে সমস্ত শাকসবজি তরকারি গুলা ছিল, আমি আল্লাহ তোমার মা এবং বাবার মুখ দিয়া তাদের পেটে ঢুকাইলাম। এখান থেকে আমি আল্লাহ রক্ত তৈরি করলাম, রক্ত থেকে পানি তৈরি করলাম, পানি থেকে এত সুন্দর একটা গঠন তৈরি করলাম। দুনিয়ার মানুষ তুমি আশ্চর্য হয়ে যাইতেছো, আমি আল্লাহ এত সুন্দর গঠনটাকে যখন মৃত্যু দান করব, মাটির সাথে মাটির মানুষ মিশে যাবে। এই মাটির মানুষটা আবার কিভাবে আমি আল্লাহ জীবিত করব? দুনিয়ার মানুষ একটু চিন্তা করো না। এখন তো তোমার গঠনটা সুন্দর, একটু আমার কথা শেষ। ও দুনিয়ার মানুষ, এখন তো তোমার পুরো বডি তৈরি আছে। এই বডির মধ্যে আমি আল্লাহ কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে রূহ আসতে বাধ্য। কথা ঠিক না ঠিক? কিন্তু এর আগে তোমাকে আগে বানানোটাই তোমাকে কঠিন ছিল। কথা ঠিক না ঠিক? তোমার আগে অস্তিত্ব কি ছিল? হাল আতা আলাল ইনসানি হিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তুমি কেমন ছিলে? তোমার অস্তিত্বই ছিল না, কেউ যে তোমাকে উল্লেখ করে। তো তোমাকে যখন আমি আল্লাহ সারা দুনিয়া থেকে একত্রিত করতে 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 তোমার মা এবং বাবার মুখ দিয়ে ঢুকিয়ে আবার লজ্জা স্থান দিয়ে তোমাকে বের করলাম, এখন তুমি এত সুন্দর একটি গঠন তৈরি হয়ে গেছে। এখন আমি আল্লাহর পক্ষে এখানে রূপ দেওয়া দ্বিতীয়বার কি এটা কঠিন? এটা কঠিন না ওটা কঠিন? জোরে বলেন না। কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটাই বললেন। এটা আশ্চর্য হওয়ার কি আছে? হে দুনিয়ার মানুষ, শেষ কথা আমি বলছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজ যতজন যত কিছু করতেছি, একদিন আমাকে আপনাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের নিচের থেকে আবার জীবিত আমাদেরকে তুলবেন। মাটির মানুষ মাটি হয়ে যাবে, সেই মাটি থেকে আবার আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জীবন দান করবেন। এই দুনিয়ার জিন্দেগিটা কোন পথে ব্যয় করেছি শুরুতে বলেছিলাম, এর পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সেগুলো বুঝে আমাদেরকে যেন আমরা আমাদের জীবনটাকে আল্লাহ তাআলার জন্য ব্যয় করতে পারি, সেই তৌফিক দান করেন। দুনিয়ার মানুষ সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। একজন মানুষ এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কথা ঠিক না ঠিক? আজ লক্ষ কোটি মানুষ তার জন্য জীবন দিতে প্রস্তুত। কথা ঠিক না ঠিক? আরেকজন মানুষ এদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে ভাষণ দিয়েছিলেন, চিনেন? আজ লক্ষ কোটি মানুষ তার জন্য, তার মেয়ের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা ঠিক না ঠিক? বলেন তো, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জমিন সৃষ্টি করেছেন? এই আসমানের সৃষ্টিকর্তা কি জিয়াউর রহমান? আসমান থেকে যে বৃষ্টি হয় তার হুকুমে হয়? শীত হয় কি তার হুকুমে? জমিনের ফসল কি তার হুকুমে হয়? বঙ্গবন্ধুর হুকুমে হয়? একটি মানুষ শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, আরেকজন মানুষ শুধু একটি ভাষণ দিয়ে উদ্বুদ্ধ করেছিল। আজ তুমি আমি লক্ষ কোটি মানুষ তাদের জন্য জীবন দিতেছি। যে আল্লাহ এই গোটা বিশ্ব জগৎ সহ তোমাকে সৃষ্টি করলো, সে আল্লাহ কি দোষটা করলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।